বিসমিল্লাহির রহমানির রহিম। যে আয়োজিত আজকের এই ইফতার মাহফিলের সম্মানিত সভাপতি, এখানে বিশেষ অতিথিবৃন্দ, আমাদের নবনির্বাচিত সরকারের মাননীয় মন্ত্রীবর্গ, আমি নাম বলছি না, সময় লেগে যাবে, এবং সাংবাদিক নেতৃবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, প্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আল্লাহর কাছে অশেষ শুকরিয়া আদায় করছি যে আল্লাহর অশেষ রহমতে আজকে এক মুক্ত পরিবেশে আমরা আবার আমাদের সাংবাদিক ভাইদের সঙ্গে আমরা ইফতারে মিলিত হতে পেরেছি আগের মতোই। অনেক সংগ্রাম, অনেক লড়াই, এই প্রেস ক্লাবে অনেক স্মৃতি, এবং সেই স্মৃতিগুলো যেমন সংগ্রামের তেমনি একই সঙ্গে আস্থার। কারণ আমরা এই সাংবাদিক ভাইদের কাছ থেকে যে সহযোগিতা পেয়েছি এই সংগ্রামে, আমরা সবসময় সেটাকে স্মরণ করব। এই সঙ্গে আমি স্মরণ করছি আমাদের গণতন্ত্রের আপসীন নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে, যিনি সবসময়ই এই গণমাধ্যমের সঙ্গে, গণমাধ্যম কর্মীদের সঙ্গে একটা অত্যন্ত চমৎকার একটা সম্পর্ক যার ছিল। আজকে আমাদের দুর্ভাগ্য যে আজকের এই দিনে তিনি আমাদের সঙ্গে নেই। পরম করুণা আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলার কাছে তার আত্মার মাগফিরাত এবং তার জন্য বেহেশত কামনা করছি। প্রিয় ভাই বোনেরা, আমরা সংবাদপত্রের স্বাধীনতার কথা বলি, গণমাধ্যমের স্বাধীনতার কথা বলি সব সময়। আমাদেরকে অবশ্যই সেটাকে বিশ্বাস করতে হবে এবং সেই বিশ্বাসে কাজ করতে হবে। আমার একটা কথা, আমি সরাসরি কথা বলি, সেটা হচ্ছে আমরা যেন আবার সেই ফ্যাসিস্টদের মতোই সাংবাদিকদের উপরে চড়া হয়ে না বসি। এই কথাটা আমাদের সকলকে সব সময় মনে রাখা প্রয়োজন বলে আমি মনে করি। বিশেষ করে আমাদের সরকারের, আমাদের মুক্ত যে গণমাধ্যম, সত্যিকার অর্থেই সেই মুক্ত গণমাধ্যমকে প্রতিষ্ঠিত করা আমাদের লক্ষ্য হওয়া উচিত। আগামীকাল একটি নতুন ইতিহাস রচিত হতে চলেছে। একটি সম্পূর্ণ নিরপেক্ষভাবে জনগণের সমর্থনের মধ্য দিয়ে, জনগণের আস্থা নিয়ে একটি নতুন সরকার গড়তে হয়েছে। আগামীকাল সেই পার্লামেন্টের প্রথম অধিবেশন হতে চলেছে। আমরা সবাই, দেশের মানুষ সবাই আমরা আশা করে আছি যে এই পার্লামেন্টে আমাদের জন্য নতুন যে গণতন্ত্রের কথা আমরা চিন্তা করছি, আমরা যে চিন্তা করছি যে আমরা গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেব, আমরা যে চিন্তা করছি আমরা সংসদকে সকল কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দুতে পরিণত করব, সেই লক্ষ্যে আমরা যেন এগিয়ে যেতে পারি আজকে দিনে, এটি আমাদের আল্লাহ তাআলার কাছে প্রার্থনা। আজকে বাংলাদেশের রাজনীতিতে একটা নতুন সুযোগ সৃষ্টি হয়েছে। আসুন আমরা সবাই যারা গণতন্ত্রে বিশ্বাস করি, যারা লিবারেল ডেমোক্রেসি বিশ্বাস করি, যারা গণমাধ্যমে বিশ্বাস করি, তারা সবাই সেই সুযোগটাকে কাজে লাগিয়ে সত্যিকার অর্থেই বাংলাদেশকে একটা গণতান্ত্রিক, একটা উদারপন্থী একটা রাষ্ট্র হিসেবে আমরা প্রতিষ্ঠিত করি। আপনাদের সকলকে আবার আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমাকে আপনাদের সামনে যে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম।